আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এক ভাইকে 500 ডিমের একটা অটোমেটিক ইনকিউবেটর মেশিন ডেলিভারি দিলাম। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো মেশিন থেকে শুরু করে ডিম বসানো পর্যন্ত, মানে খামারের বাড়িতে মেশিন ডেলিভারি দিয়েছি। তো কিভাবে কাজটা করেছি সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যদিও মেশিন তৈরির সম্পূর্ণ প্রসেসটা এক ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়, তবে আমি মানে মেন যে কাজগুলো আছে সেগুলো ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনকিউবেটরের মেশিনের বডিটা, এর পাশাপাশি ডিম রাখার ট্রের যে রেকটা আছে, তো এটা আগেই মিস্ত্রিকে তৈরি করার জন্য দেওয়া হয়েছিল। তো সেই হিসেবে তারা এগুলো তৈরি করে নিয়ে এসেছিল। তো বাড়িতে আসার পরে এখানে মানে কিছু কাজ ছিল, যেমন রং করা, বডিতে রং করা, ট্রে রাখার ফ্রেমে রং করা। তো এই কাজগুলো আগের দিন আমরা কমপ্লিট করে পরের দিন চলে যাই ডিম রাখার ট্রে আনতে। তো আগে থেকে আমাদের কাছে একটা ডিম রাখার ট্রে ছিল, তো সেই মাপ অনুযায়ী পরে ট্রেগুলো নিয়ে আসা হয় আর সেই হিসেবে এই ডিম রাখার ফ্রেমটা তৈরি করা হয়। তো সেখান থেকে ফিরে এসে আমাদের এখানে যে কাজগুলো ছিল, যেমন ফ্যান লাগানো, এর পাশাপাশি লাইট লাগানো, তো এইগুলো কমপ্লিট করা হয়। তো নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কাজগুলো কিভাবে করা হয়েছে। তবে এই মেশিনটা তৈরি করতে মোটামুটি 7 দিনের উপরে সময় লেগেছে। যদিও আমি মোটামুটি একটা ভিডিওতে এটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। এজন্য হয়তো আমি আপনাদেরকে সম্পূর্ণ মেশিন তৈরির প্রসেসটা দেখাতে পারবো না। তবে এখানে যে মেন কাজগুলো আছে সেগুলো ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বাইরের কাজগুলো বা ভেতরের কাজগুলো আমাদের কমপ্লিট হওয়ার পর এখানে যে ডিম রাখার ট্রেটা ছিল, তো সেটা আমরা ঢুকিয়ে দেই। এরপর যে এখানে তার-টারগুলো ছিল, তো সেগুলো লাগাই। তো মেশিনটা ফাইনালি কমপ্লিট হওয়ার পর টোটোতে তুলে সুন্দর করে বেঁধে, তো যে ভাই আমাকে অর্ডার দিয়েছিল তার উদ্দেশ্যে রওনা হই। মূলত এটা হচ্ছে 500 ডিমের একটা অটোমেটিক মেশিন। তো যে ভাই অর্ডার করেছিল মেশিন নিয়ে চলে আসলাম সেই ভাইয়ের বাড়িতে। মূলত এই ভাই মানে কিছু কিছু করে হাঁস পালন করে, সেই নিজস্ব হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করবে। তো এর আগেও আমার কাছ থেকে ছোট পরিসরে একটা মেশিন নিয়েছিল, যেগুলো 100 ক্যাপাসিটি, সেই মেশিনগুলো নিয়েছিল। আর এবারে বলতেছিল যে বড় পরিসরে একটা অটোমেটিক মেশিন লাগবে, নিজস্ব খামারের উৎপাদিত ডিম থেকে বাচ্চা উৎপাদন করবে। তো সেই হিসেবে এই মেশিনটা তৈরি করা। তো মেশিনটা নিয়ে আসার পর আগে থেকে কিছু ডিম সংগ্রহ করা ছিল, সেগুলো আমরা ট্রেতে সাজাচ্ছিলাম। যেহেতু নতুন, ট্রেতে ডিমগুলো সাজানোর পর মেশিনটা আমরা চালু করে দেব। আর এটা কিভাবে পরিচালনা করতে হয়, তো সবকিছু আমরা সুন্দরভাবে সেই ভাইটাকে বুঝিয়ে দিব। আর যে ডিমগুলো আমরা মেশিনে বসালাম, মূলত এই ডিমগুলো হচ্ছে এই ভাইয়ের নিজস্ব হাঁসের। তবে যেহেতু প্রথমবারের মতো ডিম দিয়েছে, সাইজ অনেকটাই ছোট, তো আমি বলেছিলাম যে প্রথমবারের ডিমগুলো না বসিয়ে পরবর্তীতে যখন ডিম দিবে সেই ডিমগুলো বসাতে। তো এই ভাইটা আমাকে বলতেছিল যে ডিমের সাইজ মোটামুটি ভালো আছে, তো এগুলোই প্রথমবারে এখানে বসিয়ে দিই। ডিমগুলো বসানোর পর সবকিছু ভাইটাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আমরা চলে আসি এই ভাইয়ের যে হাঁসগুলো আছে সেগুলো দেখতে। তো এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, মূলত এই হাঁসগুলো ডিম দিতেছে আর এই হাঁসের ডিমগুলোই বসানো হয়েছে। মেশিনটা দেওয়ার পর আমরা চলে আসি কাঠের মেলে কাঠের গুঁড়ো সংগ্রহ করতে। মূলত এই গুঁড়োগুলো সংগ্রহ করা হচ্ছে আমার যে হাঁসের বাচ্চাগুলো আছে সেগুলো। তো এর আগে আপনারা দেখেছিলেন যে হাঁসের বাচ্চাগুলো মাচায় রাখা হয়েছিল। তো সেখানে রাখার কারণে ওখানে একটু ঠান্ডা খেয়েছে। তো এখন এগুলো নিচে মানে ফ্লোরে রাখা হচ্ছে। আর নিচে ফ্লোরে কাঠের গুঁড়ো দিয়ে আপাতত হাঁসের বাচ্চাগুলোকে রাখা হচ্ছে। তো কাঠের গুঁড়ো নিয়ে চলে আসলাম বাড়িতে। এখন এগুলো যেখানে হাঁসের বাচ্চাগুলো থাকবে, তো সেখানে আমরা এগুলো ব্যবহার করব। মেশিন ডেলিভারি দিতে যেহেতু অনেকটা সময় লেগেছে, তো তাড়াতাড়ি এসে আমরা কাঠের গুঁড়ো সংগ্রহ করি, এর পাশাপাশি লিটার হিসেবে সেগুলো ব্যবহার করি। এই কাজগুলো দ্রুততার সঙ্গে করার উদ্দেশ্য হচ্ছে একটু পরে মাগরিবের আজান দিবে, যেহেতু আমরা রোজা রয়েছি, তো ইফতার করতে হবে। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।